আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে বাইবেলটা দেখতে পারতেছেন, শয়তানের বাইবেল। আসলে এই বাইবেল অত্যন্ত মারাত্মক একটা বই। এই বইটা সবাই চালাইতে পারে না। শুধু বাইবেল নিলেই হইব না, আপনার নিয়ে ঘরে ফালাই রাখবেন, তারপর কাজ করবেন। এভাবে কাজ করলে কাজ হইব না। এটা সাধন করতে হবে, সিদ্ধি করতে হবে। এই কিতাবটা জাগ্রত করতে হবে। জাগ্রত করে নিলে এই কিতাবের শয়তান জাগ্রত হয়ে যাবো, আর শয়তান আপনার বাড়িতে আসা যাওয়া করব। তখন যদি আপনি কোনো কাজ করেন, তাহলে এটা দিয়ে 100% রেজাল্ট পাবেন। তবে একটা সমস্যাও আছে, আপনি যদি এই কিতাবের উপযুক্ত না থাকেন, তাহলে কিন্তু ভাই ঝামেলা আছে। তাহলে আপনার পরিবারের ক্ষতি হবো, আপনার নিজেরও ক্ষতি হবো। অর্থাৎ আপনি সঠিক তান্ত্রিক যদি থাকেন, সঠিক কবিরাজ, আপনার অভিজ্ঞতা আছে, 5-10 বছর ধরে কবিরাজি করেন, ঠিক আছে, 20 বছর ধরে করেন, আপনার নিজের সেফটি দেওয়ার মতো, ঠিক আছে, ওরকম আপনি শিখছেন, ওরকম জানেন যে কী কী করতে হবে, তাহলে এই কিতাব আপনি জাগ্রত করবেন। নয়তো বা আপনি নিয়ে আরও বিপদে পড়ে দিতে পারবেন। ঠিক আছে, কিছুক্ষণ আগেও 2-3 জন লোকে ফোন দিল আমারে, ফোন দিয়া বুঝতে পারছেন, এই কিতাবটা আমি জাগ্রত করে দিছি, আমার কাছ থেকে কিতাব নিচ্ছে, জাগ্রত করে দিছি। এখন বলতেছে, উস্তাদ কিতাবটা আমার ফেরত নিয়ে আনেন। আমি বললাম কেন? বলতেছে যে আমার ভাই ঘরের তো কোনো শান্তি নাই, মানে কি জানি রাত্রেবেলা দৌড়াদৌড়ি করে বাড়ির সামনে, তারপরে টিনের মধ্যে কি ঝাপঝুপ করে, মানে বিভিন্ন ঝামেলা, মানে কোনো সময় বিড়াল, কোনো সময় সাপ বাড়িতে আসতেছে। পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। পরে তাদেরকে গোপনভাবে কয়েকটা জিনিস শিখাই দিলাম। ঠিক আছে, আমি বললাম যে আপনি উপযুক্ত না এটা, তাহলে আগে কেন জাগ্রত বই নিলেন? তাহলে আমার বলতেন, আমি আগে আপনারা শিখাই আইরা কীভাবে এটা চালার লাগে, পরে আমি আপনার দিতাম। পরে বলতে আসছে, গুরুজি ভুল হয়ে গেছে, মাফ করে দেন, হ্যান তেন। পরে তাদেরকে ওই নিয়ম, ওই প্রসেসটা বুঝাই দিলাম যে এভাবে এভাবে কাজ করলে, এভাবে এভাবে রাখলে এই কিতাব শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার পরিবারেরও কোনো ক্ষতি করতে পারবে না। তারপরে এই এখন মোটামুটি তারা কাজ কইরা, ঠিক আছে, মানে ভালো আছে, মানে কাজ হইতেছে 100 এবং তারাও নিজেও সুস্থ আছে, ভালো আছে। তো এরকম আপনি যদি এটার উপযুক্ত না হন, তাহলে ভাই এটা নেওয়ার দরকার নাই। আপনি, এটা হচ্ছে ভয়ঙ্কর, বিশ্বের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর কালো জাদুর কিতাব, জাদুর সম্রাট যেটাকে বলা হয়। এর উপরে কোনো কিতাব নাই, এই শয়তানা বাইবেলের উপরে কোনো কিতাব নাই। এর ভিতরে মৃত্যুবান, 3 দিনের মধ্যে মৃত্যুবান মারার বিদ্যাও দেওয়া আছে। যত শরীর বন্ধই থাকুক, কাজ হবে না, ছিঁড়া ছুটতে হলেও কাজ হবে। মানে অনেক জিনিস ভাই, এটা বলে শেষ করা যাবে না। আর কিছু কিছু মানুষ আছে, টাকা 200 টাকা এই কিতাবটা আপনি অর্ডার করবেন, আমার 200 টাকা দিবেন, 200 টাকা দেওয়ার পরে সেন আমি আপনার কিতাবটা দিব, হ্যাঁ, কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানা মতো। তো 200 টাকা তো কুরিয়ার সার্ভিসে জমা দিয়ে এই কিতাবটা পাঠাতে হয় আমার। এখন কিছু কিছু মানুষ আছে ভাই, 200 টাকাও দিতে চায় না, মানে ভয় পায়। এদেরকে কি বলবো, এদেরকে বলার কোনো ভাষা নাই। ওরা বলতেছে আরও 2-3 জনের টাকা দিছি, মাইরা দিছে 500-1000 করে, 1500 করে। আমাকে আপনি 1500-2000 করে টাকা দেন কী জন্যে? আপনি 200 টাকা দিবেন কুরিয়ার সার্ভিসের, 200 টাকা দিয়ে বলবেন যে আচ্ছা আপনি যদি সঠিক থেকে দেন, তাহলে কিতাব আমার কাছে পাঠান, আমি কন্ডিশন দিয়ে কিতাব তুলবো। তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তো যারা এই কিতাব নিবেন ভাবতেছেন, অন্যজনের কাছ থেকে না নিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাল্লাহ। এজাজতনামা, গোপন বেদ এবং যে কোনো পরামর্শ বুঝিয়ে দেওয়া হবে। দেখেন, এখানে লেখা আছে দুশ্মন সামাজাতা। হ্যাঁ, এখন এটা সামাজাতা, এটা আপনি কি বুঝবেন? এটা কিন্তু নিয়ম লেখা নাই ভিতরে, কারণ বইয়ের মধ্যে কিন্তু সব নিয়ম লেখা থাকে না। মানে কিছু কিছু ভুল থাকে, কিছু ভুল না, মানে কিছু কিছু শর্টকাটে লেখা দেয়, ওগুলো আপনি বুঝবেন না, ওগুলো সাধারণ মানুষও বুঝবো না। তো একজন কবিরাজ ছাড়া, উস্তাদ ছাড়া আপনি এটা কেমন বুঝবেন? এটা আমার একটা স্ক্রিনশট মেরে দেখাইবেন, পাঠাই দিবেন, আমি সব বুঝাই দিব। ঠিক আছে, তো এরকম পরামর্শ পাবেন, গোপন বেদ পাবেন, এজাজতনামা পাবেন, ঠিক আছে, এবং জাগ্রত করে দেওয়া হবে। হ্যাঁ, আর শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এরকমভাবে কাজটা আমরা করে দিই, নয়তো বা কোনো সময় এরকম করতাম না। ঠিক আছে, তো এই কিতাব যারা যারা নিতে চান, যারা যারা নিতে ইচ্ছুক, তারা এখনই যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঠিক আছে, এই দেখেন কী লিখছে, দূর থেকে শত্রু মারা চালান, ঠিক আছে, যত দূরেই থাকুক, ঠিক আছে, একদম শেষ হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফিজ।